কংগ্রেচুলেশনস ফরচুন বরিশাল। আমি যদি বলি ফরচুন বরিশালের ব্যাটাররা ফরচুন বরিশালকে যতটুকু জিতিয়েছেন ঠিক ততটুকুই জিতিয়েছেন চিটাগং ভাইকিংসের বোলার ফিল্ডাররা তাদের জঘন্য ফিল্ডিং এবং অতিরিক্ত অতিরিক্ত রান দিয়ে। আমার সঙ্গে আপনি একমত হবেন, বাংলাদেশের বেশিরভাগ দর্শক ভক্ত আমার সঙ্গে একমত হবে না, কিন্তু আমি বলি আপনি একটু মিলিয়ে নেন। ম্যাচটা কিভাবে শেষ হলো? একটা ওয়াইড দিয়ে। এই ওয়াইড না একটা সিম্বল হয়ে রইল, একটা সিগনিফিকেন্ট সিম্বল হয়ে রইল। আপনাকে যদি জিজ্ঞেস করি যে চিটাগং কিংস পুরো ম্যাচে এক্সট্রা রান কয়টা দিয়েছে, আপনি বলতে পারবেন না। 17টা রান দিয়েছে এক্সট্রা, বাই 8, ওয়াইড 7, একটা নো বল, একটা লেগ বাই, এই হচ্ছে 17 রান। এর সঙ্গে আপনি যোগ করে নিন লং অফে সৈয়দ খালেদ আহমেদ দাঁড়ানো, কেঁপে উঠলেন, ডান পাশ দিয়ে বল যেটা 1 হয় 4 হলো। শামীম হোসেন পাটোয়ারি, হি ইজ এ ভেরি গুড ফিল্ডার, কোন রকম থ্রেট তৈরি করার সুযোগ নেই, ব্যাটারকে রান আউট করার সুযোগ নেই, তারপরও তিনি এক্সট্রা জাম্প করে মানে ড্রাইভ করে থ্রো করতে গেলেন, এক্সট্রা রান হলো। এই যে 17-র সঙ্গে 2 4 আর এক্সট্রা 1 রান, 10, 17 আর 10 কত? 27। ম্যাচ হারতে আর কিছু লাগে? ফাইনাল হারতে আর কিছু লাগে? এর সঙ্গে আপনি যোগ করে নিন কোনো হাফ চান্সই চিটাগংয়ের বাজে ফিল্ডিং ফুল চান্সে পরিণত করতে পারেনি। আপনি ফাইনাল হারবেন না তো কে হারবে? ম্যাচ হারার সবচেয়ে বড় কারণ বলে আমার মনে হয়, কেননা পুরো দুই দলের ব্যাটাররা একদম নেক টু নেক গিয়েছে, পার্থক্য গড়ে দিয়েছে এই হাফ চান্স কাজে লাগাতে না পারা এবং অতিরিক্ত রান দেয়া। তামিম, পুরো বিপিএল এ তামিমের সবচেয়ে ভালো ইনিংসটা আমার কাছে এই ম্যাচে। এই যে তিনি 50+ রান করলেন, 29 বলে বোধহয় 54 করলেন, প্রেশার্ড ম্যাচ, ফাইনাল ম্যাচের চাইতে তো প্রেশার কিছু নয়। আপনি তারপরও 194 তারা করছেন, তখন এরকম একটা ইনিংস খেলা, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট ইনিংস। তাওহিদ হৃদয় জঘন্য ইনিংস খেলেছেন, 28 বলে 32। আমি আবারও বলছি জঘন্য ইনিংস খেলেছেন, আবারও বলছি তাওহিদ হৃদয় জঘন্য ইনিংস খেলেছেন। তিনি আর রিয়াদ মিলে যে 39 বলে 39 করেছেন সেটা ম্যাচ হারানোর জন্য যথেষ্ট ছিল। দাউদ মালান পুরো টুর্নামেন্ট সার্ভিস দিয়ে ফাইনালে এসে পারেননি, ফাইন। মুশফিক পুরো টুর্নামেন্টের মতো ইকুয়ালি ফ্লপ। মাহমুদুল্লাহ রিয়াদ যখন উইকেটে এলেন, কায়েল মায়ার্স তখন অলরেডি সেট, 44 বলে বোধহয় 61 না 62 রান লাগে, কোনো রকম চাপ নেই। তারপরও রিয়াদ একটা বাজে ইনিংস খেলে, যাচ্ছে তাই ইনিংস খেলে আউট হলেন। এবং রিশাদ যদি 2টো ছক্কা না মারতেন খুব সম্ভবত বরিশাল ম্যাচটা হেরে যেত, এবং সেটা রিয়াদ মুশফিকদের কারণে। তাদের ফিনিশ করার কথা ছিল, স্পেশালি রিয়াদের, পারেননি, ব্যর্থ হয়েছেন। বাট ক্রেডিট আমি দেব রিশাদকে, ওই জায়গাতে ওই সিচুয়েশনে 6 বলে 18 করা। আলী সাল্লাহ ইসলাম যেটা করেছিলেন খুলনার বিপক্ষে, একই কাজটা রিশাদ করেছেন। বাট আমি কোনোভাবেই আমার ওই পয়েন্ট থেকে সরবো না যে অতিরিক্ত রান দেওয়া এবং বাজে ফিল্ডিং চিটাগং কিংসকে ম্যাচ হারিয়েছে। একই সঙ্গে আপনি যদি চিটাগং কিংসের ব্যাটিং এর দিকে যান, নাফি এবং পারভেজ ইমন দুজনের ইনিংস ভালো ইনিংস খেলেছেন। আমি বলবো না আউটস্ট্যান্ডিং ইনিংস, ভালো ইনিংস খেলেছেন এবং তাদের সেই ইনিংসকে আরো ভালো ইনিংস খেলে কমফোর্ট দিয়েছেন। গ্রায়াম ক্লার্ক কত 23 বলে বোধহয় 44 করেছেন, 190+ স্ট্রাইক রেটের ব্যাটিং। ওই ইনিংসটাই মূলত তাদেরকে 194 পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছিল। আপনি যদি খেয়াল করেন দেখেন যে দুই দলই পাওয়ার পেতে ইকুয়াল সংখ্যক রান করেছে, সম্ভবত 57, এবং মাঝের ওভারে চিটাগং কিংস বোধহয় 84 করেছিল 1 উইকেটে। ফরচুন বরিশালও 8 না 9 রান বেশি করেছিল, তারা আবার 3 উইকেট বেশি হারিয়েছিল। অর্থাৎ দুই দলই রান করার ক্ষেত্রে এবং রান তাড়া করার ক্ষেত্রে একদম সমানে সমান পুরোটা ম্যাচেই ছিলেন। পার্থক্যটা তাহলে কোথায় হলো? ওই যে অতিরিক্ত রান, ওই যে শেষ বলে ওয়াইড হলো, যেটা আমি আগেই বলছিলাম, ওটা একটা সিগনিফিকেন্ট সিম্বল হয়ে রইলো যে ম্যাচটা জিতে গেল ফরচুন বরিশাল একটা ওয়াইড বলে, কোনো ব্যাটারের রানের থেকে না, কোনো ব্যাটারের ব্যাট থেকে আসা রান না, কোনো 4 ছক্কায় না, সিঙ্গেল ডাবল ট্রিপলে না, একটা ওয়াইডে। কেননা ওই এক্সট্রা রানই চিটাগং কিংসকে ম্যাচ হারিয়ে দিয়েছে, ফরচুন বরিশালকে ম্যাচ জিতিয়ে দিয়েছে।